হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে সকাল 8টা। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল 6টার সময়। তারপর সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে এই যে স্নান করে এখন পুজোটাও দিয়ে নিলাম। যেহেতু বৃহস্পতিবার, তার জন্য কিন্তু ঠাকুরের জায়গাটাকেও বেশ পরিষ্কার করে নিয়েছি, নতুন একটা কাপড়ও পেতে দিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, আমাদের তো নিরামিষ, আজকে আমরা নিরামিষই খাই, তো আমিষ খাই না। তবুও দেখো, আরিয়ান আর আরিয়ানের পাপা বাজারে গিয়েছিল, ওই যে মাছ নিয়ে চলে এসেছে। তো যাই হোক, কী আর করা যাবে বলো, মাছটা যখন এনেছে এই যে কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেব। কালকে রাতের কটা বাসি রুটি ছিল, আর আজকে সকালে ছোলার ডাল করেছিলাম, তো ওটাই আজকে সকালে খাওয়া হয়েছে। আর এই যে দুপুরের জন্য করছি মুগের ডালের খিচুড়ি। বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার জন্যই কিন্তু খিচুড়ি রান্না করছি আজকে। আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে, আর আরিয়ানের পাপাও খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসে। তো সকাল থেকে না, ওই যে রাত্রি থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আজকে খিচুড়ি করা যাক। তাতে আবার ওই যে বৃহস্পতিবার একটা তরকারি ডাল করার থেকে ভাবলাম ওই যে নিরামিষ করে যদি খিচুড়িটা করা হয় তাহলে কিন্তু একদমই মন্দ লাগবে না। আর খিচুড়ির সাথে করেছি পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এই যে খিচুড়ি, আর কিছু কিন্তু করিনি। খিচুড়ি খেতে আমরা তো ভীষণই ভালোবাসি, তোমরা কে কে খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই যে সেই কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি ছাড়ার তো কোনো নামগন্ধই নেই। আর কালকে থেকেই কিন্তু এরকম অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। আর এইরকম বৃষ্টি পড়লে না আমাদের হয়তো কোনো অসুবিধা হয় না, আমার আরিয়ান সোনার না একটু বেশিই অসুবিধা হয়। ওই যে বাড়িতে বসে ছটফট করতে থাকে, একটুও তো বাইরে বেরোতে পারে না। বিকেল হলেই না কান্নাকাটি শুরু করে দেয় বাইরে বেরোনোর জন্য। আজকে সকালে লবণটা শেষ হয়ে গিয়েছিল, তো প্যাকেটটা ওই যে কেটে আমি রান্নাটা করেছিলাম, আর ওই যে বাকি লবণটা এখন এই যে কন্টেনারে ঢেলে নিলাম। আর এই যে আমি কিন্তু এই যে লবণের কন্টেনারের পাশে কিন্তু একটা মানি প্ল্যান্ট গাছও রেখেছি, তাতে কিন্তু বেশ সুন্দরই লাগছে দেখতে। যদিও যে সসের বোতলটাতে আমি মানি প্ল্যান্ট রেখেছি, সেই বোতলটা না আমার খুব সুন্দর করে একটা কালার করা হয়নি, তো ভাবছি যে খুব তাড়াতাড়ি ওটাকে কালার করব, তাতে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। ওদিকে তো রান্না বান্না কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর যে বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি, আর গ্যাসটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে এই সেলফগুলোতে তো মশলাদানিগুলো থাকে, তো সেগুলোই এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো কিন্তু ওই প্রতিদিন বা একদিন ছাড়া ছাড়া পরিষ্কার করলে কিন্তু বেশ ভালোই লাগে রান্নাঘরটাকে দেখতে। যদিও খুব তাড়াতাড়ি আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব, আসলে সামনেই তো পুজো, তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাঘরটাকে আমায় ডিপ ক্লিন করতেই হবে, আর না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই পুজো আসলে কিন্তু আমরা ঘরবাড়ি সবাই টুকটাক পরিষ্কার করেই থাকি। আর এদিকে এই যে মশলার কৌটোগুলোও আমার মুছে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন এই যে মিক্সার গ্রাইন্ডারটাও সুন্দর করে মুছে নিচ্ছি। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর যারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই যে বাইরে জানালার সামনেটা দেখছি বেশ নোংরা হয়ে আছে, মানে এটা ওরা টুকটাক পড়ে আছে, তো এই যে জায়গাটাকেও এখন সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই যে কাজগুলো এখন করছি, এখন কিন্তু ওই বলতে গেলে প্রায় বিকেল হয়ে গিয়েছে, 3:30 মতো বাজে। আরিয়ান সোনা ঘুমোচ্ছে, আর এই সুযোগে আমি কাজগুলো করে নিচ্ছি। বোতলগুলো না অনেক দিন ধরেই নোংরা হয়েছে, কিন্তু পরিষ্কার করা হয়ে উঠছে না। আর এই যে এখন কিন্তু সময় করে আজকে পরিষ্কার করে নিলাম। যেহেতু মাঝে অনেক কদিন বাড়িতে ছিলাম না, তাই কিন্তু এই কাজগুলো একদমই করা হয়নি। আর এই যে আরিয়ান সোনার বোতলটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তার সাথে।
আর এই কাজগুলো করতে না অনেকটা সময় লাগে, তাই হাতে সময় নিয়ে কাজগুলো করছি। আর এখন এই যে সন্ধ্যাবেলা আরিয়ান সোনা বিকেলবেলায় প্রচণ্ডই কান্নাকাটি করছিল বাইরে বেরোনোর জন্য। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো কোথাও তো ওকে নিয়ে যেতে পারিনি। আর এই যে সৈত্রীর সাথে এখন খেলা করছে সৈত্রীদের বাড়িতে, আর কীরকম লাফানি ঝাপানি করছে দেখো। ওদিকে বোতলগুলো তো পরিষ্কার করে জল ঝরতে রেখে দিয়েছিলাম, তো একটু জলও ঝরে গিয়েছে। আর এখন এই যে সমস্ত বোতলগুলোতে জল ভরে নিচ্ছি আমি। আর ওদিকে কিন্তু আরিয়ান সোনাকেও নিয়ে চলে এসেছি সৈত্রীদের বাড়ি থেকে, আর আরিয়ানের পাপাও অফিস থেকে চলে এসেছে। আর এখন তো আরিয়ান সোনাকে নিয়ে কোনো চিন্তাই নেই। আসলে ওই যে বিকেলবেলায় বৃষ্টি পড়ছিল, তার জন্য আরিয়ান সোনা কিন্তু বাড়িতে বসে বসে ভীষণই কান্নাকাটি করছিল। তো তার জন্য ওই যে সৈত্রীদের বাড়িতে পাঠিয়েছিলাম একটু, তার সাথে সৈত্রীর সাথে খেলা করছিল, আর ওরও মনটা একটু ভালোই হচ্ছিল। আর এই যে মানি প্ল্যান্টের একটা ডাল আমি টুকরো টুকরো করে কেটে একটা কাপে জল রেখে তার ভিতরে রেখেছি। আর এবার দেখো বেশ 4-5 দিন হলো এটাকে রাখা, আর বেশ কটা দেখছি শিকড়ও বেরিয়েছে। মানি প্ল্যান্ট এমনই একটা গাছ যেটা একবার কিনলে কিন্তু আর কিনতে হয় না। ওই যে একটা থেকেই কিন্তু অনেক জায়গায় লাগানো যায়। আর এখানে কিন্তু বেশ 4-5টা টুকরো করে আমি কাপের মধ্যে রেখেছি, আর সেটা দেখছি বেশ ভালোই লাগছে। কাপ ছাড়া তেমন কিছু আমার কাছে ছিলই না, তো কাপেই রেখেছি। তো চলো ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সবাইকে টাটা।